মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 8টা। এখানে আসার পর তেমন কোনো কাজকর্ম নেই, একটু ঘুম থেকেও দেরি করে উঠি, তো ভাবলাম সবাই সবার মতো কাজকর্ম করছে, এদিকে আমি আমার মায়ের ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি। প্রত্যেকটা দিন কিন্তু আমি কাজ করি আর কাজ করতে ভীষণই পছন্দ করি। আর এখানে আসার পর তো তেমন আমার রান্নাবান্নার কোনো কাজকর্ম নেই, ভাবলাম চলো এই যে আমার মায়ের ঘরটা ভীষণ অগোছালো হয়ে আছে। এটা কালকে দেখেছি, বাড়িতে আসার পর দেখি প্রচণ্ড অগোছালো, কারণ আমি যেভাবে গুছিয়ে রাখি, কারণ আমার মা তো সেভাবে গুছিয়ে রাখতে পারে না। তো সেজন্য দেখো আমি কিন্তু ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে গুছিয়ে নিয়েছি। ভাবলাম চলো এই যে আমার মার ছোট্ট একটা ঘর, সেই ঘরটাকে আমি কিভাবে ডেকোরেশন করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার মায়ের ঘরে প্রত্যেকটা জিনিস কিন্তু অনেকটা দিন আগের জিনিস, আর সেই জিনিসগুলো অনেকটা খারাপও হয়ে গেছে। তারপরেও ভাবলাম চলো ঘরে ভালো কোনো দামি ফার্নিচার নেই, যেটুকু আছে ওইটুকু দিয়ে ঘরটাকে সুন্দর করে মনের মতন করে ক্লিন করে সাজিয়ে নেব। আর সেজন্য প্রথমে কিন্তু আমি ঘরের প্রত্যেকটা জিনিস এক এক করে খুলে নিয়েছি, আর সাথে কিন্তু ঘরের প্রত্যেকটা ওয়ালগুলোকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আমরা যতই ঘরটাকে গোছাই না কেন, ঘরের মধ্যে যদি ধুলো বালো ময়লা থাকে, ঘরটা যদি ভালো করে গোছায়ও না, সেই ঘরটা গোছানোই মনে হয় না। প্রথমে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তারপরে কিন্তু সমস্ত জিনিসগুলো জায়গাতে রেখে দিলে তাতে দেখবে ঘরটা এমনিতেও দেখতে বেশ ভালো লাগে। তো দেখো প্রচণ্ড জিনিসপত্র এত ছড়ানো ছিটিয়েও হয়ে আছে, তো সেজন্য আমি লেগে পড়েছি আমার মায়ের ঘরটাকে গোছানোর জন্য। আমি কিন্তু ঘর গোছাতে বলতে পারো ভীষণই পছন্দ করি, যেখানে যাই না কেন আমি কিন্তু আমার মতন করে ঘরটাকে গোছাই। আগে এই রুমে আমি থাকতাম, তো যেহেতু আমার বিয়ের পর এই রুমে আমার মা থাকে। তো দেখো ঘরের প্রত্যেকটা জিনিস আমি ভালো করে মুছে নেব। প্রথমে কিন্তু ভালো করে ওয়ালগুলোকে ঝেড়ে নিয়েছি, আর এদিকে ঘরের যেটুকু জিনিস আছে সেগুলোকে ভালো করে আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার না করলে ঘরের জিনিসগুলোকে গুছিয়ে রাখলেও দেখতে ভালো লাগে না। তো দেখো আমার মায়ের ঘরে তেমন কিছু নেই, যেটুকু আছে সেটুকু দিয়ে ঘরটাকে সাজাবো। আর আমার সাজাতে ভীষণই ভালো লাগে। আসলে ঘর সাজাতে ভালো দামি কোনো ফার্নিচার লাগে না, একদমই এমনিতেও ঘরটাকে ভালো করে সাজাতে জানলে এমনিতেও কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের তো বললাম আমার মায়ের ঘরে যেটুকু জিনিস দেখতে পাচ্ছ সমস্তটা কিন্তু অনেক দিন আগের, কিছু কিছু খারাপও হয়ে গেছে। তো ভাবলাম চলো যদি পারি সুন্দর করে একটু গুছিয়ে দিতে পারি তাহলে আমারও বেশ ভালো লাগবে। তো আমি সবসময় চেষ্টা করি ঘরগুলোকে গোছানোর আগে প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে নিতে। আর এই যে দেখতে পাচ্ছ বিছানাটা ভালো করে টান টান করে আমি পেতে দিয়েছি, আর এখন কিন্তু সমস্ত জিনিসগুলো সুন্দর করে একটু অর্গানাইজ করে রাখার চেষ্টা করছি। আমার মায়ের ঘরে দুটো পাশে দুটো বিছানা, সেহেতু দুটো বিছানাকে ভাবলাম সুন্দর করে গুছিয়ে রাখি। এই যে বিছানাগুলো একদমই অগোছালো থাকে তাহলে দেখতে ভালো লাগে না। তো দেখো আমি কিন্তু আমার মতন করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমি যেহেতু সবসময় গোছাতে ভীষণই পছন্দ করি, আর আমি যেখানেই যাই না কেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভীষণই পছন্দ করি। আর দেখবে ঘর বাড়ি যদি পরিষ্কার রাখতে চাও তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা দিন এই যে কাজগুলো করতে হবে। আর ঘরের সৌন্দর্য হলো বিছানা, সেগুলো যখন টান টান করে পরিপাটি করে গুছিয়ে রাখবে তাহলে দেখতে এমনিতেও ঘরটা ভীষণই সুন্দর লাগে। আর দুপাশে দুটো বিছানা, আর দেখো দুটো বিছানাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এটা হলো সিমেন্টের বিছানা, আর এটার মধ্যে অনেক জিনিসও কিন্তু রাখা যায়। এই যে কাঠের যা পরিমাণে দাম বেড়েছিল, সেহেতু ভাবলো আমরা দুপাশে দুটো বিছানা রাখা সম্ভব না, সেহেতু এই যে কাঠের একটা ফার্নিচার আর একটা এদিকে সিমেন্টের একটা বিছানা করেছিল। আর এই বিছানাটা কিন্তু ভীষণই ভালো, আর সুন্দর করে গুছিয়ে রাখলে না বেশ ভালো লাগে। আর দুটো বিছানা গুছিয়ে নিয়েছি, আর আমি টুকটুক করে ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে জানো তো ঘরের সৌন্দর্য হলো ঘরের প্রত্যেকটা জিনিস পরিপাটি করে গুছিয়ে রাখলে ঘরটা এমনিতেও সুন্দর লাগে। ঘরটা যেরকমই হোক না কেন ঘরের প্রত্যেকটা জিনিস যদি জায়গাতে রাখি তাহলে কিন্তু জিনিসগুলো অনেকটা ভালো থাকে, আর পরিষ্কার করে রাখলে জিনিসগুলো অনেকটা দিন চলে যায়। আর আমার মায়ের ঘরে প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক দিন আগের জিনিস। আর এই যে শোকেসটা দেখতে পাচ্ছ প্রায় 17 থেকে 20 বছর আগের শোকেস। তারপরও না শোকেসটা ভীষণই ভালো, কারণ কি বলতো
আমি সব সময় শোকেসটাকে নারকেলের তেল দিয়ে পরিষ্কার করতাম। আর দেখো মনেই হচ্ছে না যে এতটা পুরনো। আর সব সময় কিন্তু নারকেলের তেল দিয়ে ফার্নিচারগুলো পরিষ্কার করলে না ভীষণই চকচক করে। আর এখনও কিন্তু আমি নারকেল তেল দিয়ে প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই শোকেসটা কিন্তু ভীষণই প্রিয় একটা শোকেস আমার। কারণ কি বলো তো, এটা আমি নিজের হাতে সবসময় গোছাতাম, সাজাতাম আর প্রত্যেকটা জিনিস পরিপাটি করে রাখতাম। আর সেই জিনিসটা এখনও পর্যন্ত অনেকটা ভালো আছে বলতে পারো, কিন্তু সাইজে অনেকটা ছোট ছিল। যাই হোক, এদিকে দেখো আমি শোকেসটাকে ভালো করে দেখছি। আর আমার মা যতটুকু পারে সবসময় গুছিয়ে রাখারও চেষ্টা করে। আর এদিকে শোকেসের মধ্যে আমার জামা কাপড় আর আমার মায়ের জামা কাপড়, আমার কিছু কিছু জামা কাপড় এই যে এখানে থাকে, যখন আসি তখন পরি। আর কিছু কিছু জামা কাপড় আমার লাগে না, সেহেতু এখানেই রাখা হয়। আসলে কি বলো তো, আমার মা এত সুন্দর করে আমার প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে রেখেছে, দেখো না বেশ ভালো লাগছিল। আমার প্রত্যেকটা জিনিস, আমার ছেলের প্রত্যেকটা জিনিস কিন্তু সমস্তটা আমার মা সুন্দর করে গুছিয়ে গুছিয়ে প্যাকেটে রেখে দিয়েছিল। তো সেগুলোই দেখছিলাম আর ভাবছিলাম মায়েরা মনে হয় এরকমই হয়। আর এখন শোকেসটাকে একটু সুন্দর করে, একটু অগোছালো ছিল সেহেতু জায়গাতে সমস্ত কিছু রেখে দিচ্ছিলাম। আর দেখবে জায়গা জিনিস জায়গা থাকলে এমনিতেও দেখতে বেশ ভালো লাগে। আর এদিকে ঘরটা ছোট মনে হচ্ছে, কিন্তু ঘরটা গোছাতে আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ প্লাস্টিকের একটা র্যাক, এই র্যাকটার মধ্যে এত প্লাস্টিক জমে রাখা হয়েছে। কারণ কি বলতো, আমার মা সবসময় যত প্লাস্টিক পায় না কেন সমস্তটা র্যাকের মধ্যে রেখে দেয়। ওরা মনে করে কি এই যে প্লাস্টিকগুলো মনে হয় দরকারে লাগবে, কিন্তু কোনো দরকারে লাগে না। আমি মনে করি এই যে বাড়তি জিনিসগুলো ঘরের মধ্যে না রাখাই ভালো। কারণ রাখলে দেখবে একদমই ধুলো নোংরা পড়ে থাকে, আর সব সময় তো পরিষ্কার করাও সম্ভব না এগুলোকে সরিয়ে সরিয়ে। তো এখান থেকে আমি অনেকগুলো প্লাস্টিক কিন্তু বাতিল করে দিয়েছি। আর দেখবে যেভাবে ঘরটাকে গোছালে ভালো লাগবে ওইভাবে কিন্তু গুছিয়ে নেওয়ারও চেষ্টা করছিলাম। আর দেখো এদিকে টুকটুক করে আমি র্যাকটাকে কিন্তু ভালো করে গুছিয়ে, আর এখানে কিন্তু সমস্তটা দরকারি জিনিস ছিল। আর যেগুলো দরকার নেই প্লাস্টিকগুলো, সেগুলো আমি বাতিল করে দিয়েছি। আর এখানে শোকেসের উপরে সুন্দর করে একটা কাপড় বিছিয়ে দিয়েছি, কাপড়টা কাছে দেওয়া হয়েছিল আর কি, সকালবেলা এটা ধুয়ে দিয়েছিল। তো যাই হোক, এদিকে আমার যে ফটো ফ্রেমগুলো আছে এগুলো আমার বিয়ের আগে, তো দেখো সুন্দর করে মুছে মুছে রেখে দিচ্ছিলাম। আর ফটোগুলোকে দেখে মনে হচ্ছে বিয়ের আগে কত না ভালো ছিল। যাই হোক, এই সমস্ত কথাগুলো তোমাদের সাথে পরের কোনো একটা ব্লগে শেয়ার করব। আর এখানে কিন্তু আমি প্রত্যেকটা জিনিসগুলোকে সুন্দর করে মুছে মুছে জায়গাতে রেখে দিচ্ছি। ঘরের মধ্যে যেটুকু জিনিস আছে সবসময় যদি একটু গুছিয়ে অর্গানাইজ করে রাখি, একটু এদিক সেদিক করে রাখি না, তাহলে ঘরটা দেখতে না বেশ ভালো লাগে। আর জানো তো বন্ধুরা, সব সময় যদি আমরা ঘরের প্রত্যেকটা কাজ যদি একটু উল্টে পাল্টে গুছিয়ে রাখি তাহলে দেখতে বেশ ভালো লাগে। আর প্রত্যেকটা জিনিস যদি একটু এদিক সেদিক করে রাখি না, অনেক সময় ঘরের লোকটাও কিন্তু অনেকটা ভালো লাগে। ঘরের মধ্যে বেশি একটা জিনিস লাগে না, যেটুকু জিনিস আছে প্রত্যেকটা জিনিস যদি আমরা স্টেপ বাই স্টেপ গুছিয়ে রাখি তাহলে দেখতে না বেশ ভালো লাগে। আমার কিন্তু ঘরের প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে। এখন এই যে নিচের সাইডটা কিন্তু ভালো করে পরিষ্কার করব, মানে ঘরটা ঝাড় দেব। ঘর মোছার আগে সবসময় কিন্তু ঘরটাকে চেষ্টা করবে ভালো করে ঝাড় দেওয়ার, তাহলে ঘরটা যখন মুছবে তখন তাড়াতাড়ি মোছাও হয়ে যাবে আর ঘরটা কিন্তু প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন লাগবে। আর দেখো এখন কিন্তু ঘরটা ভালো করে পরিষ্কার করার পর এখন কোনা কোনা জায়গাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আর দেখবে ঘরটা পরিষ্কার করার পর না আলাদা একটা শান্তি লাগে। প্রত্যেকটা মানুষের কাছে তার ঘরটা কিন্তু তার স্বর্গের মতন, সেই ঘরটা যেরকমই হোক না কেন একটু সাজিয়ে গুছিয়ে রাখলে না ঘরটা দেখতে বেশ ভালো লাগে। আমার মা বলছিল এই যে ঘরটাকে পরিষ্কার করেছি দেখতে না বেশ ভালো লাগছিল। আর আমার মা আমার কাছে এই কথাটা বলছিল, তখন আমার কাছেও বেশ ভালো লেগেছে। আর দেখো ঘরটার থেকে অনেক কিছু বেরিয়েছে, অনেক জিনিস আমি বাতিল করে দিয়েছি। ওই যে তোমাদের বললাম সবসময় এই যে টুকিটাকি জিনিসগুলো যেগুলো দরকার পড়ে না সেগুলো যদি আমরা জমিয়ে না রেখে এই যে বাইরে ফেলে দিলে তাহলে ঘরটা অনেকটা হালকা লাগে। আর এখন দেখো ঘরের
ঘরের সামনেটাও ভালো করে আমি ঝাঁট দিয়ে নিয়েছি। ভাবলাম চলো ঘরটাকে একটু মুছে নিই। ঘর পরিষ্কার করার পর যদি ঘরটা না মুছি তাহলে ঘরটা দেখতে ভালো লাগে না। আর এই যে সমস্ত জিনিসগুলো আমি বাইরে জড়ো করে রেখে দিয়েছি, ভাবলাম পরে জায়গাটা একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব। আর দেখবে ঘরের সামনেও আবার জমিয়ে রাখলে দেখতে ভালো লাগে না, সেহেতু সমস্ত কিছু বাইরে ঝাঁট দিয়ে ফেলে রাখবো। তার আগে ভাবলাম চলো ঘরটাকে ভালো করে একদমই ঘষে ঘষে পরিষ্কার করে নিই। আর এখন দেখো ঘরটা কতটা নিট অ্যান্ড ক্লিন লাগছে, দেখতেও বেশ ভালো লাগছিল। আসলে আমারও মন থেকে আলাদা একটা শান্তি অনুভব হচ্ছে যে আমার মায়ের ঘরটাকে আমি সুন্দর করে পরিপাটি করে প্রত্যেকটা জিনিস জায়গাতেই রেখে দিয়েছি। আর এরপর ঘরটাকে মোছার পর ঘরটা কিন্তু দেখতে আরও বেশ ভালো লাগছিল। ভাবলাম চলো পুরো ঘরটাকে ভালো করে যতটুকু পারি পরিষ্কার করে মুছে নিই। আর দেখো বাইরের জায়গাটাও না আমি ভালো করে একটু মুছে দিচ্ছিলাম। ঘরে যেহেতু অনেক ধুলো ময়লা বেরিয়েছে, সাথে যদি বারান্দাটাও যদি একটু না ঝাঁট দিই বা না মুছি দেখতে ভালো লাগে না। আমি যতটুকু চেষ্টা করছি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে এই যে মুছে নিতে। আমি সবসময় চেষ্টা করি ঘরের প্রত্যেকটা কাজ একদমই পরিপাটি করে গুছিয়ে করতে, তাতে বেশ ভালো লাগে। আর আমাদের কাছে আমাদের ঘরটা কিন্তু একদমই স্বর্গের মতন। সেই স্বর্গটাকে যদি আমরা একটু ভালো করে গুছিয়ে নিই তাহলে দেখতে ভালো লাগে। এই যে ঘরটা গুছিয়েছি আমার মাকে দেখানোর পর আমার মা বলছে ভীষণই সুন্দর লাগছে, আর ঘরটার ভিতরে আসার পর আলাদা একটা শান্তি অনুভব হচ্ছে। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে লাগে। এই যে আমার মায়ের ঘরে দুটো বিছানা পরপর, এই বিছানাগুলো যদি গোছানো থাকে তাহলে ঘরের লুকটাও কিন্তু একদমই দেখতে অন্যরকম লাগে। তোমাদের তো বললাম মায়ের ঘরে বেশি কিছু নেই, এটুকু জিনিস আছে, তাতেও কিন্তু এটুকু জিনিস কিন্তু একদমই জায়গাতেই রেখে দিয়েছি, তারপরেও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আর সবসময় মনে রাখবে প্রত্যেকটা জিনিস যদি জায়গার জিনিস জায়গাতে থাকে আর সবসময় গোছানো থাকে তাহলে ঘরটাকে এমনিতেও দেখতে বেশ ভালো লাগে। তবে চলো আমার মায়ের ঘরটাকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়েছি। অনেক দিনের গড়ানো ঘর, আর সেই ঘরটাকে আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখেছি, তাতে দেখতে বেশ ভালো লাগছিল। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।